মহাস্থানগড় বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত এবং এটি দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। প্রায় ২,০০০ বছরের বেশি পুরানো এই স্থানটি প্রাচীন সভ্যতা, স্থাপত্য ও শিল্পকর্মের মাধ্যমে আমাদের অতীতের এক ঝলক দেখায়। মহাস্থানগড়ের বিস্তারিত বিবরণ এখন আপনাদের জানাতে যাচ্ছি। মহাস্থানগড়ের প্রাচীন নাম হল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এটির নামকরণ পুন্ড্র জাতিগোষ্ঠীর নামে। পুন্ড্র জাতিগোষ্ঠী বাংলাদেশের প্রাচীন জাতিগোষ্ঠীগুলোর মধ্যে একটি, যারা মূলত উত্তরবঙ্গের বর্তমান রাজশাহী ও রংপুর বিভাগ অঞ্চলে বসবাস করত। পুন্ড্র জাতিগোষ্ঠীরা এই অঞ্চলকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ নগর সভ্যতা গড়ে তুলেছিলেন। মহাস্থানগড় প্রতিষ্ঠা লাভ করে কখন তা সম্পর্কে সঠিক নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় যে এটি খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর দিকে মৌর্য সাম্রাজ্যের সময় প্রতিষ্ঠিত হয়। মহাস্থানগড়ের প্রাচীনত্ব প্রায় ২,৫০০ বছরের পুরানো। এখানে মৌর্য সাম্রাজ্যের অধীনে প্রথম শাসন প্রতিষ্ঠিত হয়, যা সম্রাট অশোকের আমলে বৌদ্ধ ধর্মের প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা জানতে চলেছি মহাস্থানগড় শাসনের ইতিহাস সম্পর্কে। প্রথমে বলা যাক মৌর্য সাম্রাজ্য এর কথা। মৌর্য সাম্রাজ্য মহাস্থানগড়ের প্রাচীন সভ্যতা মৌর্য সাম্রাজ্যের সময় গড়ে ওঠে। সম্রাট অশোকের শাসনামলে এটি একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। অশোকের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার কারণে মহাস্থানগড়ে বৌদ্ধ সংস্কৃতি বিকশিত হয় এবং এটি বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। মৌর্য সাম্রাজ্যের পর গুপ্ত সাম্রাজ্য মহাস্থানগড়ে শাসন প্রতিষ্ঠা করে। গুপ্ত সাম্রাজ্যের শাসনকালে শহরটির স্থাপত্য, শিক্ষা এবং সংস্কৃতির আরও বিকাশ ঘটে। এরপর শাসন প্রতিষ্ঠা করতে আসে পাল সাম্রাজ্য। ৮ম থেকে ১১শ শতাব্দীর দিকে পাল সাম্রাজ্য বাংলার অধিকাংশ অঞ্চল শাসন করে এবং মহাস্থানগড়ও তাদের অধীনে আসে। পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং এই সময়ে মহাস্থানগড়ে অনেক বৌদ্ধ মঠ ও বিহার নির্মিত হয়। মহাস্থানগড় প্রাচীন স্থাপত্যের মধ্যে সবচেয়ে বৃহৎ স্থাপত্যের একটি। নগরীটির পরিসীমা প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ এবং ১ কিলোমিটার প্রশস্ত। চারপাশে একটি কেল্লা আকৃতির প্রাচীর দ্বারা বেষ্টিত। নগরীর প্রবেশপথ, রাস্তা ও বিশালাকৃতির গেটগুলো দেখেই প্রাচীন স্থাপত্যশৈলীর প্রমাণ পাওয়া যায়। মহাস্থানগড়ে প্রত্নতত্ত্ববিদরা অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও অনেক প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ খোঁজ পেয়েছে। মহাস্থানগড়ে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ গলোর মধ্যে আছে: ১. প্রাচীন শহরের ভগ্নাবশেষ। ২. মন্দির ও ধর্মীয় স্থাপনা। ৩. সিলেটের মাটির পাত্র। ৪. পুঁথি ও লিপি। ৫. ব্রোঞ্জ ও লোহার অস্ত্র। ৬. মূর্তি ও ভাস্কর্য। ৭. ইটের তৈরি নির্মাণকর্ম। ৮. মৃন্ময় পাত্র। ৯. নগরের দেয়াল ও রাস্তা। এগুলো মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে তুলে ধরে, যা প্রাচীন বাংলার ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী।